2023-এর শেষ দিকে কলকাতার বুকে প্রবুদ্ধজন সম্পর্ক কার্যক্রমে আরএসএস প্রধান মোহন ভাগবত। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগে ভাগবতের বঙ্গ সফরে কলকাতার বুকে একাধিক বিদ্বজনের বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ যেন অন্য গন্ধ পাচ্ছে বঙ্গের রাজনৈতিক মহল। শনিবার উপেন বিশ্বাস ও কল্যাণ চৌবের সঙ্গে দেখা করেন মোহন ভাগবত। রবিবার সকালেই সদল বলে ভাগবত হাজির হন চলচ্চিত্র অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। 1991 সালে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। ভিক্টরই ছিলেন রাজ্যে বিজেপির প্রথম তারকা প্রার্থী। দীর্ঘ সময় সংঘ পরিবারের সংগঠন সংস্কার ভারতীর রাজ্য সভাপতিও ছিলেন তিনি। ভাগবতের সঙ্গে সাক্ষাতের পর এক বিবৃতি জারি করেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ওড়িশায় সাইক্লোনের সময় দুর্গত এলাকায় আমি আরএসএস এর সঙ্গে ত্রাণ দেওয়ার কাজ করেছি। এছাড়াও উত্তরাখণ্ডে ভূমিকম্পে তুষারপাতের মধ্যেও কাজ করেছি। আরএসএস এর দর্শনের প্রতি আমি অনুরক্ত এবং মনে করে ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষী জনজাতির মধ্যে ঐক্য রক্ষা ও সংস্কৃতি সংরক্ষণে তারা যেভাবে কাজ করে তা আমাদের এই পৃথিবীর বুকে সাংস্কৃতিকভাবে এক ঐতিহ্যশালী সভ্যতায় পরিণত করেছে। তবলাবাদক বিক্রম ঘোষের বাড়িতেও যান আরএসএস প্রধান। নিয়ে ফিউচার অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কিভাবে আমরা আরো জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো খুব সুন্দর একটা সময়। বাড়িতেও যাওয়া হবে না আমার, সেদিন দুটো শো আছে, আর কিন্তু একটা আমন্ত্রণ করেছেন পরে যাওয়ার। সংঘের প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালে। 2025 সালে 100তম বর্ষ উদযাপন হবে সংঘের। ভাগবতের বঙ্গ সফরকে বিজেপির জনসংযোগের ব্যর্থতা হিসেবেই দেখছে তৃণমূল। অ্যাকচুয়ালি মোহন ভাগবত তিনি আরএসএস সংগঠনের, এখন বিজেপি একা পারছে না, তাই সংঘ পরিবারকে নিতে হচ্ছে। বিজেপির জনসংযোগ ব্যর্থ, তাই বৃদ্ধ মানুষটিকে অন্য রাজ্য থেকে নিয়ে এসে এখানে বাড়ি বাড়ি ঘোরাতে হচ্ছে। এগুলো তো বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা, এবং এর থেকেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে মূল শত্রু হচ্ছে বিজেপির কাছে তৃণমূল। যদিও আরএসএস সূত্রে খবর, শাখা সংগঠনের বিস্তার ও গুণীজন সম্বর্ধনার অঙ্গ হিসেবেই মোহন ভাগবতের এই বঙ্গ সফর। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।